প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কাজ হলো কাউকে গুড মর্নিং উইশ করা। সেই রোজকার মতন একঘেয়ে একরকমে উইশ না করে যদি অন্যরকম ভাবে উইশ করে যদি সবাইকে অবাক করে দিই, তাহলে চলো দেরি না করে লেটস গো টু লার্ন হাউ ইউ স্টার্ট ইউর ডে উইথ ইংলিশ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেন টু মাই চ্যানেল সুমানাস ইটিউ লার্নিং। আর আমি সুমনা প্রত্যেক দিনের মতো আজকেও নিয়ে এসেছি একটা ইন্টারেস্টিং সেশন তোমাদের জন্য। আজকের ক্লাসে আমি তোমাদের শেখাবো কিছু ইজি সিম্পল সেন্টেন্সেস ইউজ করে ইউ ক্যান স্টার্ট ইউর ডে। সো স্টে উইথ মি টিল দ্য এন্ড, লেটস মুভ অন। দিনের শুরুটা আমরা করি গুড মর্নিং উইশ দিয়ে। তাহলে চলো এমন কিছু সিম্পল ওয়েজ আমরা দেখে নিই যেগুলো শিখে নিয়ে অনায়াসে তোমরা কাউকে উইশ করতে পারো। ওয়েকি ওয়েকি, wakey wakey, rise and shine, rise and shine, wakey wakey, eggs and bakey, wakey wakey, eggs and bakey। এই গুড মর্নিং উইশিংগুলো কিন্তু আমরা চিলড্রেন্সের ক্ষেত্রে ইউজ করি। এরকম এগুলো ছাড়া আরও কিছু আমরা উইশিং বেস দেখে নিই। টপ অফ দ্য মর্নিং, টপ অফ দ্য মর্নিং, ইটস টুমরো, ইটস টুমরো, লেটস মেক ইট আ গুড ডে, লেটস মেক ইট আ গুড ডে। নেক্সট একটা সিচুয়েশন তোমাদের বলি। আমরা ঘুম থেকে উঠে উইশ করার পর জেনারেলি দরজা খুলি, জানলা খুলি, তাহলে সেই কথাটা আমরা কিভাবে ইংলিশে বলবো? ওপেন দ্য উইন্ডো, ওপেন দ্য উইন্ডো, ওপেন দ্য ডোর, ওপেন দ্য ডোর, অর ইউ ক্যান সে আনল্যাচ দ্য ডোর, আনল্যাচ দ্য ডোর। এরপরের সিচুয়েশনটা বলি। ধরো ব্রাশ করতে যাচ্ছ, মানে বড়রা ধরো ছোটদেরকে ব্রাশ করতে বলবে, সেটা কিভাবে ইংলিশে বলবে? গো অ্যান্ড ব্রাশ ইউর টিথ, গো অ্যান্ড ব্রাশ ইউর টিথ। আর যদি নিজেরাই আমরা ব্রাশ করতে যাই, তো সেটা আমরা কিভাবে ইংলিশে বলবো? আই এম গোয়িং টু ব্রাশ মাই টিথ, আই অ্যাম গোয়িং টু ব্রাশ মাই টিথ। আর যদি আমি বলতে চাই যে আমি ব্রাশ করছি এখন, তাহলে সেটা আমি কিভাবে ইংলিশে বলবো? আই এম ব্রাশিং মাই টিথ, আই এম ব্রাশিং মাই টিথ। সেম ভাবে কিন্তু যদি কেউ স্নান করতে যায়, বা যদি বড়রা ছোটদেরকে বলে যে যাও গিয়ে স্নানটা সেরে ফেলো, তখন সেটা ইংলিশে কিভাবে বলবে? গো অ্যান্ড টেক ইউর বাথ, go and take your bath, or you can say go and take a shower, go and take a shower। আর যদি নিজে সেটা করো, মানে যদি তুমি বলতে চাও যে আমি স্নান করছি, তাহলে সেটা ইংলিশে কিভাবে বলবে? I am taking my bath, I am taking my bath। আর যদি ধরো তুমি বলতে চাইছো যে আমি স্নান করতে যাচ্ছি, so I am going to take my bath, I am going to take my bath, or I am going to take a shower, I am going to take a shower। অনেকে সকালবেলা ঘুম থেকে উঠে বেডটি নিতে পছন্দ করে, তাহলে সেটা কিভাবে ইংলিশে বলবে? যে আমার এখন বেডটি চাই, আই ওয়ান্ট আ বেডটি নাও, আই ওয়ান্ট আ বেডটি নাও। যদি ধরো তুমি ঘুম থেকে উঠতে দেরি করেছো, আর তোমার মা তোমাকে ডেকে দেয়নি, আর তুমি মাকে বলছো যে আমার খুব লেট হয়ে গেছে, মা তুমি আমাকে কেন ডেকে দাওনি, তাহলে সেটা কিভাবে ইংলিশে বলবে? ও গড, ইটস টু লেট, ওয়াই ডোন্ট ইউ ওয়েক মি আপ, why don't you wake me up? Or you can say, why don't you knock me mother, why don't you knock me mother। এবার একটা খুব কমন সিচুয়েশন বলি। অনেক সময় হয় যে আমাদের ঘুম থেকে উঠতে লেট হয়ে যায়, ধরো আমি স্কুল যাচ্ছি বা কলেজ যাচ্ছি, আর তুমি তোমার ফ্রেন্ডসকে বলছো যে আজকে আমার লেট হবে, আজকে আমার জন্য ওয়েট করো না, তো সেটা কিভাবে ইংলিশে বলবে? চলো দেখে নিই। হ্যালো, গুড মর্নিং ডিয়ার, I'll be late today, please don't wait for me। Hello, good morning dear, I'll be late today, please don't wait for me। নেক্সট সিচুয়েশন হলো, ধরো তুমি ব্রেকফাস্ট করছো, আর তুমি বলতে চাইছো যে আমি এখন ব্রেকফাস্ট করছি, তাহলে সেটা ইংলিশে কিভাবে বলবে? চলো আমরা শিখে নিই। I am having my breakfast now, I am having my breakfast now। সেম সিচুয়েশন বলি। যারা মায়েরা তাদের সন্তানদের যদি বলো যে চলে এসো, লেট করো না, ব্রেকফাস্ট ইজ রেডি, তাহলে সেটা কিভাবে ইংলিশে বলবে? চলো আমরা শিখে নিই।
Don't be late, child. Come and take your breakfast. Don't be late, child. Come and take your breakfast. এখানে দেখো চাইল্ডের জায়গায় তোমরা কিন্তু son or daughter বলতে পারো। মানে don't be late son or don't be late daughter. Come and take your breakfast. একটা খুব কমন সিচুয়েশন তোমাদের সাথে শেয়ার করি। ধরো তুমি একজন মা, তোমার সন্তানকে তুমি স্কুলে নিয়ে যাচ্ছ আর তোমাদের খুব লেট হয়ে গেছে। তখন সেই সিচুয়েশনটা কিভাবে তোমরা ইংলিশে বলবে? Hurry up, child. We are getting late. Hurry up, child. We are getting late. Or you can say, hurry up, child. We are already late. Hurry up, child. We are already late. নেক্সট একটা কমন সিচুয়েশন। স্কুলে যাওয়ার আগে মায়েরা সবসময় তাদের সন্তানদের বলে সে ঠিকভাবে ব্যাগটা প্যাক করেছে তো, সে ঠিকভাবে রুটিন গুছিয়েছে তো। তাহলে এই সেন্টেন্সগুলো ভীষণ ইজি ওয়েতে কিভাবে বলা যায় চলো শিখে নিই। হ্যাভ ইউ প্যাকড ইউর ব্যাগ ওয়েল? হ্যাভ ইউ প্যাকড ইউর ব্যাগ ওয়েল? হ্যাভ ইউ চেকড ইউর টাইম টেবিল? হ্যাভ ইউ চেকড ইউর টাইম টেবিল? Or you can say, have you taken all your books? Have you taken all your books? আজকের সেকশনের লাস্ট সিচুয়েশন হলো যখন তোমরা বাড়ির বাইরে যাও, মানে স্কুলে যাও বা কলেজে যাও বা অফিসে যাওয়ার জন্য বেরো, তখন তোমরা তোমাদের বাড়িতে কি বলে বেরো? বাই মাদার, আই এম লিভিং নাও, টেক কেয়ার অফ ইয়োর সেলফ। বাই মাদার, আই এম লিভিং নাও, টেক কেয়ার অফ ইয়োর সেলফ। সেই একই সিচুয়েশনে একইভাবে যারা মা তারা কিভাবে রিপ্লাই করবে চলো দেখে নিই। বাই মাই চাইল্ড, টেক কেয়ার অফ ইয়োর সেলফ টু, কাম ব্যাক জাস্ট ইন টাইম। বাই মাই চাইল্ড, টেক কেয়ার অফ ইয়োর সেলফ টু, কাম ব্যাক জাস্ট ইন টাইম। তাহলে ফ্রেন্ডস, দিনের শুরুটা যদি এইভাবে ইংলিশকে সাথে নিয়ে হয় তাহলে আই অ্যাসিউর ইউ উইল গেট মোর কনফিডেন্স ইন লার্নিং ইংলিশ অ্যান্ড স্পিকিং অ্যাজ ওয়েল. So I am requesting you all to practice every day because learning English is a self-learning process. So যত বেশি তোমরা প্র্যাকটিস করবে তত বেশি কনফিডেন্ট হবে নিজেদের ইংলিশ স্পিকিংয়ে। আজকের এই সেশনটি কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও। আর ইফ ইউ লাইক দ্য ভিডিও দেন প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর যারা সাবস্ক্রাইব করোনি এখনও তাহলে সাবস্ক্রাইব করে ফেলো। আর ডু নট ফরগেট টু প্রেস দ্য বেল আইকন to get the notification of my new videos. Thank you for watching. Stay healthy and safe.